নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। এমন সময় হযরত জাবের ইবনে আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক। আমাকে বলুন, সবার আগে আল্লাহ তাআলা কোন বস্তু সৃষ্টি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা সবার আগে 1,000 বছর ধরে আমার নূর সৃষ্টি করেছেন। আর একদিন এই দুনিয়ার হিসেবে 1,000 বছরের সমান। আল্লাহর সৃষ্টি আমার নূর আল্লাহর মহত্ব ও মর্যাদা গভীরভাবে অবলোকন করত এবং আল্লাহর তাসবিহ পাঠ, তাওয়াফ ও সেজদায় রত থাকত। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সকল মাখলুক সৃষ্টি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। অতঃপর আল্লাহ পাক নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 ভাগে ভাগ করে, এক ভাগ দিয়ে আরশ, এক ভাগ দিয়ে কলম, এক ভাগ দিয়ে জান্নাত এবং এক ভাগ দিয়ে আলমে আরওয়াহ এবং সমস্ত মাখলুক পয়দা করলেন। লিখিত 4 ভাগের 3 ভাগ দিয়ে আল্লাহ পাক জ্ঞান, বিবেক, লজ্জা ও প্রেম, প্রীতি, ভালোবাসা আর এক ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর সৃষ্ট নূর থেকে এবং সমগ্র জগৎ আমার নূর থেকে সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ তাআলা কলমকে আদেশ করলেন আরশের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। কলম আল্লাহর আদেশ পেয়ে 400 বছর পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে থাকে। অন্য এক বর্ণনায় রয়েছে, কলম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লিখে নিবেদন করল, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো এক ও অদ্বিতীয়, আপনার নামের সাথে যুক্ত এ সম্মানিত নাম কার শোভা পাচ্ছে? আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, এ নাম আমার সম্মানিত হাবিবের, তুমি লিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আদেশ আল্লাহ পাকের ভীতিকর সম্বোধনের প্রভাবে কলমের মুখ ফাঁক হয়ে যায় এবং কলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে। আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি। এরপর আল্লাহ পাক আরশের উপর 18,000 বুরুজ সৃষ্টি করেন এবং প্রত্যেক বুরুজ 18,000 খুঁটির উপর স্থাপন করা হয়। প্রত্যেক খুঁটির উপর আবার 1,000 ঝাড় তৈরি করা হয়। এক ঝাড় থেকে অন্য ঝাড় 700 বছরের দূরত্বে অবস্থিত এবং প্রতিটি ঝাড়ে 18,000 বাতি স্থাপন করা হয়। প্রত্যেকটি বাতি এত বড় যে আসমান, জমিন এবং তদস্থ সব কিছু এমনভাবে তাতে সামাল দেওয়া যাবে যেন বৃহৎ বিস্তৃত মাঠের মাঝখানে একটি আঙ্গুল রেখে দেওয়া হয়েছে। অতঃপর বৈচিত্র্যময় আকৃতির 4 জন ফেরেশতা সৃষ্টি করা হয়। ওই 4 ফেরেশতাকে আরশ উঠানোর জন্য আদেশ দেওয়া হয়। আদেশ পেয়ে তারা সর্বশক্তি দিয়ে আরশ উঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আল্লাহ পাক ইরশাদ করেন, হে ফেরেশতারা, আমি তোমাদেরকে সপ্ত আসমান, জমিন এবং তদস্থ সবকিছুর শক্তি দান করেছি, সুতরাং তোমরা আরশ উঠাও। এ নির্দেশ পেয়ে তারা আবার চেষ্টা চালিয়ে অক্ষম হয় এবং অপারগ থেকেই যায়। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইরশাদ হলো, তাসবিহ পড়ে উঠাও। সেই তাসবিহটির অর্থ হচ্ছে, আমি মহান সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যিনি বাদশা এবং ঊর্ধ্ব জগতের কর্তা। আমি পবিত্রতা বর্ণনা করছি সেই মহান সত্তার, যিনি সম্মান, মহত্ব, মর্যাদা, কুদরত, পূর্ণতা, প্রভাব, প্রতিপত্তি, বুজুর্গি এবং গর্ব অহংকারের মালিক।
আমি পবিত্রতা বর্ণনা করছি সেই বাদশার, যিনি নিদ্রা যান না, যিনি চিরঞ্জীব, যিনি অত্যন্ত পবিত্র, আমাদের ফেরেশতাকুলের এবং রূহসমূহের রব। আরশ উঠানোর কাজে নিয়োজিত ফেরেশতারা এ তাসবিহ পাঠ করলে আল্লাহর কুদরতে উঠাতে সক্ষম হন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য এক বর্ণনায় এসেছে, আরশ উত্তোলনকারী 4 ফেরেশতা নিম্নের তাসবিহ পাঠ করার পরে আরশ তুলতে সক্ষম হন, যার অর্থ হচ্ছে, আমি পবিত্রতা বর্ণনা করছি, প্রশংসা স্তুতি করছি আল্লাহ পাকের, যিনি ছাড়া আর কোনো হুকুমকর্তা নেই। আল্লাহ অত্যন্ত বড়, মহিয়ান গরীয়ান। আল্লাহ পাক প্রদত্ত শক্তির ক্ষমতা ছাড়া কেউ কোনো কিছুই করতে পারে না। এরই পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা সূরা মুমিনের 7 নম্বর আয়াতে বলেন, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা এবং যারা আরশের চতুর্পাশে উপস্থিত রয়েছে তারা আপন রবের হামদ সহকারে তাসবিহ করছে এবং তার প্রতি বিশ্বাস রাখে এবং মুমিনদের জন্য মাগফিরাত দোয়া করছে। তারা বলে, হে আমাদের প্রতিপালক, আপনার রহমত ও এলেম দ্বারা সবকিছুকে ঘিরে রেখেছেন। অতএব যারা তওবা করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন এবং দোজখের আযাব থেকে বাঁচান। অতঃপর আরশে আজিমের নিচে মারওয়ারিদ পাথরের একটি দানা তৈরি হয়। তা হতে আল্লাহ পাক লাউহে মাহফুজ সৃষ্টি করেন। লাউহে মাহফুজের দৈর্ঘ্য 700 এবং প্রস্থ 300 বছরের পথের দূরত্ব। চতুর্দিকে লাল ইয়াকুত পাথর দ্বারা জড়ানো। লাউহে মাহফুজ তৈরি শেষে কলমের প্রতি আল্লাহর আদেশ হয়, লেখো। আল্লাহ সমগ্র সৃষ্টি সম্পর্কে তার এলেম এবং কিয়ামত পূর্ব পর্যন্ত তার সৃষ্টিকুলে অনুপরিমাণ যে অস্তিত্ব লাভ করবে তার এলেম। তখন লাউহে মাহফুজে এই কথা লিখিত হয়, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আমি সকলের হুকুমকর্তা, আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, যে আমার নির্ধারিত তকদিরের উপর সন্তুষ্ট এবং আমার দেওয়া বিপদ আপদে ধৈর্য ধারণ করে, আমার দেওয়া নিয়ামতের উপর শুকর গুজারি করে। আমি নিশ্চয় তাকে সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত করব। আর যে আমার স্থিরকৃত তকদিরের প্রতি অসন্তুষ্ট এবং আমার দেওয়া বিপদ আপদে অধৈর্য, আমার দেওয়া নেয়ামতের শুকর গুজার করে না, তবে সে যেন আমি ছাড়া অপর কোনো ইলাহ খুঁজে নেয় এবং আমার আকাশের নিচ থেকে অন্য কোথাও বের হয়ে যায়। উল্লেখিত নির্দেশ বাণী লেখার পর আপনা থেকেই লাউহে মাহফুজ নড়ে চড়ে বলে ওঠে, আমার ন্যায় কোনো সৃষ্টির অস্তিত্ব নেই, কেননা আমার শরীরে আল্লাহর এলেম লেখা হয়েছে। তখন আল্লাহর তরফ থেকে ধ্বনি আসে, অর্থাৎ আল্লাহ পাক যা চান রাখেন এবং যা চান মিটিয়ে দেন, আর তার কাছেই রয়েছে আসল কিতাব।